আমাদের জামায়াতের ভেতরে তিনি এসে অবস্থান নিলেন এবং ধাক্কাধাক্কি দেওয়া তিনি শুরু করলেন। এক ধরনের হ্যাডাম দেখানো, যেটা আর কি, তিনি সে হ্যাডাম দেখানোর কাজ শুরু করলেন। জোনায়েদ সাকিকে কিভাবে তারা পিটিয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। গরু পেটানোর মতন করে যেভাবে পিটানো। দর্শক, এই মুহূর্তে পাওয়া গরম আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুনায়েদ সাকিকে গরুর মতো পিটিয়েছে পুলিশ। কেন সেই জুনায়েদ সাকির উপরে হাত তুলল পুলিশ? খুব চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো আমাদের হাতে। আজকে অবশ্যই সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখবেন। পুলিশ হ্যাডাম দেখাচ্ছে, পুলিশ কার হ্যাডাম দেখাচ্ছে এই নিয়ে কঠিন মন্তব্য করেছেন। কে করেছেন বা কারা করেছেন আজকের ভিডিওতে প্রমাণ সহকারে রয়েছে। দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। তো আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পুলিশের এক কর্মকর্তা, তিনি পুলিশের এই ব্যারিকেড তিনি পাশ দিয়ে এসে প্রায় উড়ে এসে তিনি আমাদের জামায়াতের ভেতরে তিনি এসে অবস্থান নিলেন এবং ধাক্কাধাক্কি দেওয়া তিনি শুরু করলেন। এক ধরনের হ্যাডাম দেখানো, যেটা আর কি, তিনি সে হ্যাডাম দেখানোর কাজ শুরু করলেন। জোনায়েদ সাকিকে কিভাবে তারা পিটিয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। গরু পেটানোর মতন করে যেভাবে পিটানো, সেভাবে পুলিশ তারপরে কালকে তারা পিটিয়েছেন। ওই পুলিশ কর্মকর্তাদেরকে চিহ্নিত করা দরকার, যারা নির্দেশ দিয়েছেন, যারা উস্কানি দিয়েছেন। আমরা প্রয়োজন বোধে আবার আমরা বিক্ষোভ করব, আবার ঘেরাও করব, প্রয়োজনে হরতাল অবরোধের মতন কর্মসূচি পর্যায়ক্রমে সংক্ষিপ্ত সমাবেশ করে এরপরে আমরা সচিবালয় অভিমুখে আমাদের বিক্ষোভের কর্মসূচি ছিল। বিক্ষোভের কর্মসূচিতে আপনারা খেয়াল করেছেন যে আমরা শান্তিপূর্ণভাবেই কোনো উল্লেখযোগ্য কোনো উস্কানি ছাড়াই আমরা সেখানে বিক্ষোভ করেছি। পুলিশের ব্যারিকেড আমাদের নেতাকর্মীরা তারা টপকানোর চেষ্টা করেছেন, সেটা খুবই স্বাভাবিক, যেটা সকল গণতান্ত্রিক আন্দোলনে যেটা আমরা করি। তো সেটা হয়তো এরপরেই সেটা একটা পর্যায়ের পরে হয়তো সেটা থেমে যেত, কিন্তু মাঝখানে যারা আপনারা উপস্থিত ছিলেন লক্ষ্য করেছেন পুলিশের এক কর্মকর্তা, তিনি পুলিশের এই ব্যারিকেড তিনি পাশ দিয়ে এসে প্রায় উড়ে এসে তিনি আমাদের জামায়াতের ভেতরে তিনি এসে অবস্থান নিলেন এবং ধাক্কাধাক্কি দেওয়া তিনি শুরু করলেন। এক ধরনের হ্যাডাম দেখানো, যেটা আর কি, তিনি সে হ্যাডাম দেখানোর কাজ শুরু করলেন। তাকে বরঞ্চ রক্ষা করবার জন্য আমাদের নেতাকর্মীরা তাকে অনেকটা মানব ঢাল হিসাবে চারপাশে করে তাকে তার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চেয়েছি। তাকে আমরা একদিকে তাকে আমরা নিয়ে যেতে চেয়েছি। তখনই তারা পুলিশ বাঁশি বাজিয়ে দুপাশে যারা ছিলেন, পেছনে যারা ছিলেন, এরপরে তারা একটা ব্যাপক আক্রমণ শুরু করলো, হামলা শুরু করলো, লাঠিচার্জ তারা শুরু করেছে। জোনায়েদ সাকিকে কিভাবে তারা পিটিয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। আমি নিজেও আহত হয়েছি, আমাদের মঞ্চের অনেক শীর্ষ নেতৃবৃন্দরাও যারা উপস্থিত ছিলেন তারাও কম বেশি অনেকেই আহত হয়েছেন। আমাদের এখানে নাসির, যিনি ভূমিহীন আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, এবং নাসির সহ এরকম আমাদের অসংখ্য নেতাকর্মীদেরকে গরু পেটানোর মতন করে যেভাবে পিটানো, সেভাবে পুলিশ তারপরে কালকে তারা পিটিয়েছেন, তাদেরকে আহত করেছেন। অনেককে দ্রুত আমাদেরকে হাসপাতালে নিতে হয়েছে এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা